বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে আরে কোনো ব্যাপারই না আর যে মনে করো চান্স পায় নাই ভাই এত কঠিন শুনছো you are the average of 5 people you spend most time with hi there guys কেমন আছো সবাই so good to see you guys my god the energy রেজাল্টের পরে সবাই একটু ফুরফুরে মনে আসো প্রেসার একটু কমছে আমার প্ল্যান হইলো তোমাদেরকে আজকে ছোট 4-5টা অ্যাডভাইস দেয়া যে 4-5টা অ্যাডভাইস আমি আমার ছোট ভাইকে দিছিলাম আমার আপন ছোট ভাই চিনো ওকে সাদমান ইয়েস ফার্স্ট অ্যাডভাইস তোমাদের সবার রেজাল্ট চলে আসছে না আচ্ছা রেজাল্ট যেহেতু চলে আসছে নাও ইটস টাইম টু ডিসাইড অন দ্য কলেজ সিলেকশন ইটস ভেরি ইম্পর্টেন্ট কেন বিকজ তোমার নেক্সট 2 বছর তুমি কতটা সিরিয়াসলি পড়াশোনা করতেছো কোন টিচারের কাছে পড়তেছো কোন ফ্রেন্ড সার্কেলে থাকতেছো কার দ্বারা প্রভাবিত হচ্ছ সবকিছু ডিপেন্ড করবে তোমার কলেজের উপরে কলেজ সিলেকশনের দুটো ধাপ ফার্স্টেই 3টা কলেজে এখনো ভর্তি পরীক্ষা হয় নর্ডেম হোলি ক্রস সেন্ট জোসেফ তুমি যদি এই 3টা কলেজে পড়তে চাও তাহলে তোমার কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া দরকার তোমার জন্য ডিসাইড করার জিনিস হলো তুমি কি ওই প্রিপারেশনটা নিতে চাও নাকি চাও না যদি এই 3টা কলেজ প্ল্যানে না থাকে তাহলে তোমার প্রিপারেশনের দরকার আছে দরকার নাই সো ফার্স্ট ডিসাইড এই 3টা কলেজ কিনা যদি হয় তাহলে প্রিপারেশনে যাও যদি না হয় তাহলে কিন্তু বাদ এরপরে তুমি মনে করো বাদ দিলা বা সিলেক্ট করলা কোন কলেজে যাবা এটার অনেকগুলো ভ্যারিয়েবল আছে তার মধ্যে একটা বড় ভ্যারিয়েবল হইলো তোমার বাসা থেকে কত দূরে যেমন আমি আমার ছোট ভাইকে অ্যাডভাইস দিছিলাম একদম বাসার পাশের কলেজে ভর্তি হও কেন দূরে না বিকজ দূরে যাইতে লাগে 2 ঘন্টা আসতে লাগবে 2 ঘন্টা ইমাজিন দিনে যদি 4 ঘন্টা বেশি পড়াশোনা করে ওই কি আটকাতে পারবে না তার মানে ডিসটেন্স একটা বড় ভ্যারিয়েবল সো একটা জিনিস তুমি ওই 3 কলেজে যাচ্ছ কিনা সো দ্যাট রিপোর্ট তুমি প্রিপারেশন নিবা কি নিবা না আর দ্বিতীয়ত হলো ডিসটেন্স এবার সেকেন্ড লজিক্যাল রিজনিং এ চলে যায় সেকেন্ডটা হলো তোমার ফোর্থ সাবজেক্ট তোমাদের মেজরিটি যারা সায়েন্সে আছো তারা নাও হইলো হায়ার ম্যাথ এন্ড বায়োলজি এটাই সেন্স মেক করে এগেন আমি আগে থেকে সিলেক্ট করছিলাম যে আমার মেডিকেলে যাওয়ার প্ল্যান নেই আমি এত পড়তে পারবো না আমি লাইফে একটু চিল চাই মেডিকেলে আমার ফ্রেন্ডরা যারা আছে ওরা অনেক জিনিয়াস সো আমি পরে যে অনেক আফসোস করছি যে এত কষ্ট করে 2 বছর বায়োলজি পড়লাম বায়োলজি না পড়লেও হইতো তো আমার ছোট ভাইকে আমার দেয়া লাইফের বেস্ট অ্যাডভাইস ছিল বায়োলজি নিস না ও আদর্জিত পড়ছে আদর্জিত একটা সাবজেক্ট ছিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ এই যে বিগত আছে 160 মার্ক প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল করে প্লাস তো ওর লাইফে ও অনেক খুশি হয়েছে এন্ড ওর আগে কখনো মেডিকেলে যাওয়ার প্ল্যানও ছিল না সো দরকার নাই সো বায়োলজি 2 পেপার পড়তে যত টাইম লাগে ইডি 2 পেপারে এ প্লাস আনতে তার থেকে অনেক কম টাইম লাগে তাহলে লাভটা কি হলো তুমি ওই টাইমটা অন্য সাবজেক্টগুলোতে দিতে পারো যে সাবজেক্টগুলোতে তোমার অ্যাকচুয়ালি দরকার আছে বুঝতে পারছো সো সেকেন্ড জিনিস হলো তোমার ফোর্থ সাবজেক্ট কি হবে এটা সিলেক্ট করা এগেন লজিক্যালি কিভাবে চিন্তা করবা বুঝতে পারছো না যদি একটা জিনিসের পারপাস না থাকে তাহলে বাদ দাও দরকার আছে থার্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা একটু ডিফিকাল্ট সেটা কি সেটা হলো তোমার ফাইনাল ডেস্টিনেশন সেট করা ফাইনাল ডেস্টিনেশন মানে তুমি অ্যাডমিশনে কোথায় ট্রাই করবা তুমি ঢাকা ইউনিভার্সিটি ট্রাই করতে পারো তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ট্রাই করতে পারো তুমি মেডিকেল ট্রাই এগেন আমি কারো স্পেসিফিক সলিউশন দিচ্ছি না আমি তোমাকে স্ট্র্যাটেজিটা বলতেছি অনেকে বলতে পারে ভাই এত আগে জানানোর কি দরকার আছে তার কারণ হলো আমাদের একটা ভুল ধারণা হলো অ্যাডমিশনের প্রস্তুতি শুরু হয় এইচএসসি এর পরে এটা তো ফালতু কথা অ্যাডমিশনের সিলেবাস কিসের সিলেবাস এইচএসসি সিলেবাস তাহলে এসএসসি না খালি এইচএসসি মেইনলি এইচএসসি হ্যাঁ সো এইচএসসি সিলেবাসে যদি হয় তাহলে তুমি এইচএসসি পড়ার যেদিন থেকে শুরু করতেছো ওই দিন থেকে তোমার এই অ্যালাইনমেন্টটা দরকার আছে না অ্যাবসলিউটলি তো তোমার বোঝা লাগবে যে তোমার জন্য সহজ নাকি কঠিন কিভাবে বের করবা তুমি বিগত বছরের 20 বছর প্রশ্ন নিয়ে ওই কোয়েশ্চেন সেটটা রাখো তুমি তো পুরোটা বুঝবা না শুরুতে যখন প্রশ্ন উল্টাবা তুমি কিছুই তো পারো না রাইট শুরুতে কোনো কোয়েশ্চেনই আনসার পাবা না বাট তোমার যখন চ্যাপ্টার গুলো শুরু করবা ওইসব গাইডে দেখবা যে চ্যাপ্টার ওয়াইজ বিগত 5 বছরের প্রশ্ন থাকে সো একটা চ্যাপ্টার শেষ করবা বিগত 5 বছর কোয়েশ্চেন একটু দেখবা তাহলে বুঝবা যে তুমি এইচএসসি তে যেই ডেপথে পড়তেছো ওই ডেপথে পড়লে অ্যাডমিশন ক্র্যাক হয় কি হয় না বুঝতে পারছো বিকজ আমরা অনেক সময় একাডেমিক ফোকাস হইতে সাজেশন দিতে আমরা শুধুমাত্র এ প্লাসটাতে ফোকাস করি বাট অ্যাডমিশনটা যদি না হয় এ প্লাসটার কোনো ভ্যালু আছে নাই ফোর্থ সাবজেক্ট সিকোয়েন্স again যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট আমি সায়েন্সের এক্সাম্পল দিচ্ছি বাট again স্পেসিফিক সলিউশন দিচ্ছি না তোমরা তোমাদের মতো করে ডিসাইড করো
ডিপার্টমেন্টাল সাবজেক্ট আছে, পিসিএমবি, লেটস সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আর নন ডিপার্টমেন্টাল কমন সাবজেক্ট আছে সবার। নন ডিপার্টমেন্টাল কমন সাবজেক্ট কি? বাংলা, ইংলিশ, আইসিটি। ইন্টারে অনেক স্টুডেন্ট বাংলা, ইংলিশ, আইসিটিটাকে এক ধাক্কায় পড়ে ফেলে, লেটস সে 3 মাসের মধ্যে শেষ করে। অনেকে আগে শেষ করে, অনেকে পরে যায় শেষ করে। কোনটা ভালো? নো ব্রেইনার, রাইট? শুরুর আগে যদি তুমি শেষ করে ফেলতে পারো তাহলে ভালো, বিকজ এটা সিলেবাসটা আইসিটিতে একটা পেপার, 2টা পেপার না। সো সব থেকে ছোট সেগমেন্টটা। সো সাবজেক্ট সিকোয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো যে তুমি পিসিএমবি আগে অ্যাপ্রোচ করবা না বিএ আগে অ্যাপ্রোচ করবা, একদম আগে শেষ করবা নাকি একদম পরে শেষ করবা। ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। অলসো যখন শেষ করতেছো, আবারও যখন শেষ করলা, শেষ করার পরে বিগত বছরের প্রশ্নগুলো দেখবা যে তুমি যে শেষ করছো, তুমি কি একাডেমিক লেভেলে শেষ করছো নাকি একাডেমিক প্লাস অ্যাডমিশন একবারে শেষ করছো। বিকজ আইডিয়ালি ইউ ওয়ান্ট একবারে শেষ করা, রাইট? নাকি একবারে শেষ করবা খালি এ প্লাস পাবা, তারপরে রেজাল্টের জন্য ওয়েট করবা, তারপরে 2 বছর পর সিলেক্ট করবা, হ্যাঁ আমি এখানে ভর্তি হব, কোচিং এ ফার্স্ট ক্লাস পরে মনে হবে না এখানে আমার দিয়ে হবে না, আমি ওখানে ভর্তি হব। এই বিপদে পড়ো না কিন্তু, বুঝতে পারছো? এন্ড দেন একাডেমিক অ্যাডমিশন 2টা ধরে যদি শেষ করতে পারো তাহলে বেস্ট। বুঝতে পারছো? সো দিজ আর মাই 4 সাজেশনস ফর ইউ। নাম্বার 1 কি ছিল? কলেজ সিলেকশন। নাম্বার 2 4th সাবজেক্ট সিলেকশন। নাম্বার 3 তোমার ফাইনাল অ্যাডমিশনের রাউট সিলেকশন, যে তুমি কোথায় যেতে চাও। এন্ড নাম্বার 4 হলো সাবজেক্ট সিকোয়েন্স, যদি বিএ আগে শেষ করতে চাও, পিসিএমবি আগে শেষ করতে চাও, বা কোনটা কখন শেষ করতে চাও। তো এই 4টা অ্যাডভাইস মনে থাকবে। এবার 5th একটা অপ্রিয় সত্য দিয়ে শেষ করতে চাই। অপ্রিয় সত্য। অপ্রিয় সত্যটা হইলো 5 নাম্বার অ্যাডভাইস। 5 নাম্বার অ্যাডভাইসে একটা কোট বলবো। তুমি মনে শুনছো, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ। তুমি দিন শেষে তোমার ফ্রেন্ড সার্কেলের গড়ই হবা। তোমার 5 জন ফ্রেন্ড সার্কেল যদি বুয়েট অ্যাডমিশন নিয়ে কথা বলে, তুমি এখন থেকে বুয়েট অ্যাডমিশন নিয়ে কথা বলবা। তোমার 5 বন্ধু যদি এখন যে সিনেমা দেখার কথা বলে, তুমি সিনেমা দেখার কথাই চিন্তা করবা। তোমরা লাইফের একটা ট্রানজিশন মোমেন্টে আছো। ট্রানজিশন মানে বুঝছো, একটা ফেজ থেকে একটা ফেজে যাচ্ছ। ট্রানজিশন মোমেন্টগুলো আমরা সচরাচর ভালোভাবে হ্যান্ডেল করতে পারি না, এটা আমাদের একটা ব্যর্থতা। তার কারণ হলো আমরা 10 বছর একভাবে ইউজ টু, উই আর হ্যাবিচুয়েটেড ইন আ ওয়ে, সাডেনলি ইউ আর শিফটিং। তোমার যখন কলেজ চেঞ্জ হবে, তুমি যদি ডিফারেন্ট কলেজে যাও, তাহলে তোমার বন্ধু বান্ধবও চেঞ্জ হবে, সারাউন্ডিংস চেঞ্জ হবে, ইকোসিস্টেম চেঞ্জ হবে, হ্যাবিট চেঞ্জ হবে। এই ট্রানজিশনটা অনেকে মেনটেন করতে পারে না, শুরুতে একটা ধাক্কা খেয়ে যায়। আগে থেকে প্রিপেয়ার থাকো, এটা ট্রানজিশন হয়। জীবনে একটা পরিবর্তন যখন আসে, পরিবর্তনটা ম্যানেজ করতে শিখতে হয়। রিমেম্বার দিস। তুমি যখন লেটস সে নতুন কলেজে যাও, তোমার ফ্রেন্ডস কারা হয়? যাদের সাথে প্রথম 2-3 দিন ভালো খাতির হয়। একদম সত্য কথা। 5, not necessarily they are the best 5 people to spend the next 2 years with. সেখানে আমি আর বেশি বাড়াবো না, তোমরা আমার থেকে অনেক স্মার্ট, তোমরা জেন জি, তোমরা বাকিটা বুঝে দাও। বাট ডু রিমেম্বার দ্যাট, এই অপ্রিয় সত্যটা। এন্ড ম্যানেজ ইউর ফ্রেন্ড সার্কেল অ্যান্ড ইউর টাইম অ্যাকর্ডিংলি, বিকজ তোমার ফ্রেন্ড সার্কেল এবং তোমার টাইম স্পেন্ডিং যেরকম হবে, দিন শেষে তোমার নেক্সট 2 ইয়ার্স এর ফলাফলটাও তেমনই হবে। বুঝতে পারছো? গ্রেট। আমার 10 মিনিট শেষ। কোয়েশ্চেন নেওয়ার আগে আমি আমার প্রমিস রাখছি, আমি বেশিক্ষণ কথা বাড়াই নাই। 5টা অ্যাডভাইস আমি ফাইনাল টাইম রিপিট করতে চাই। নাম্বার 1 কি ছিল? কলেজ সিলেকশন। নাম্বার 2 কি ছিল? 4th সাবজেক্ট। নাম্বার 3 অ্যাডমিশন রাউট। নাম্বার 4 সাবজেক্ট সিকোয়েন্স। And lastly, number 5, অপ্রিয় সত্য, friends at first sight, choose at first sight, probably not the right way to go.